হাই, ঈশ্বরদা বলছিলাম দিশারি থেকে। কিছুদিন আগে ইয়ালাঙ্কা চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কথা বলেছিলাম। বেঙ্গালুরুর যে শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট 8 তারিখে হতে চলেছে, সেটা নিয়েই আমাদের ইয়ালাঙ্কা চ্যাম্পিয়ন্স লিগের কমিটি শুভদার সাথে কিছু কথা হয়েছিল। সেটা তোমাদেরকে শোনাই, কারণ সেটা তোমাদের শোনা খুবই জরুরি। কারণ আগামী দিনে যে পরবর্তী কিছু দিনে যে ড্রিম আছে ওদের, যে বিগ ড্রিম, যে ওয়েস্ট বেঙ্গল শর্ট হ্যান্ড ক্রিকেট কর্ণাটকের শর্ট হ্যান্ড ক্রিকেট মানে বেঙ্গালুরুতে কোলাবোরেট করবে, যেটার মধ্যে আমরা আমাদের আইকন প্লেয়ার প্রিন্স, উসমান, সবুজ সবাইকে দেখতে পাবো। তো সেটা বেঙ্গালুরুতে অবশ্যই দেখতে পাবো। সেটার জন্য একটা সাপোর্ট তারা চাইছে। তো ইয়ালাঙ্কা চ্যাম্পিয়ন্স লিগ দিয়ে যেটা শুরু, আর পরবর্তীতে সেটা ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড কর্ণাটকের একটা কোলাবোরেশন দিয়ে হবে। তো তোমরা সবাই দেখো এই ভিডিও। হাই শুভদা। নমস্কার, আমি শুভ বাগ। প্রথম কোয়েশ্চেন উড বি যে তোমার যে শর্ট হ্যান্ড ক্রিকেট জার্নি ওয়েস্ট বেঙ্গলে যেটা শুরু করেছিলে, সেটার বিষয়ে আমাদেরকে যদি তুমি কিছু বলো। আমি পশ্চিমবঙ্গের হাওড়া জেলার কোনা এলাকায় থাকি। আপাতত আমি এই মুহূর্তে আমি ব্যাঙ্গালোরে কর্মরত। বিগত 3.5 বছর ধরে আমি ব্যাঙ্গালোরেই আছি। 3.5-4 বছর হতে চললো ব্যাঙ্গালোরে আছি। তো আমার অ্যাচিভমেন্ট যদি জিজ্ঞাসা করেন ওয়েস্ট বেঙ্গল শর্ট হ্যান্ড ক্রিকেটে, অ্যাচিভমেন্ট বলতে আমি নিজেকে অনেক প্রিভিলেজ মনে করি। কি আমি অনেক কিছু দাদাদের জন্য অনেক বড় বড় টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছি। নিজের যতটুকু ট্যালেন্টস আছে সেটাকে শোকেস করার জায়গা পেয়েছি। লাইক আপনি বলতে পারেন, যেমন এসএন ইন্ডিয়ায় খেলেছি, হাওড়া মহাকালে খেলেছি, MK9-এ খেলেছি, এবং আমাদের নিজের লোকাল নিজেদের টিমেরা মিলেও খেলেছি, কিন্তু অনেক বড় টুর্নামেন্টও খেলেছি। কোনো টুর্নামেন্ট ছোটো করে অনেক শর্ট হ্যান্ড প্লেয়ারদের যেরকম ড্রিমস থাকে অনেক সব বড় টুর্নামেন্টগুলো খেলবে, তার মধ্যেও কিছু কিছু টুর্নামেন্ট আমি খেলেছি। তো এটা আমার কাছে খুব আমার কাছে ছোটোখাটো একটা অ্যাচিভমেন্ট বলতে পারে। সেকেন্ড কোয়েশ্চেন ইজ, বেঙ্গালুরুতে শিফট হয়ে যাওয়ার পর যে কন্টিনিউ চ্যালেঞ্জেস কাজের সূত্রে, আর কন্টিনিউইং ইয়োর প্যাশন দ্যাট ইজ শর্ট হ্যান্ড ক্রিকেট, এটা কিভাবে কন্টিনিউ করলে সেটার ব্যাপারে হালকা করে যদি আমাদেরকে জানাও। বেঙ্গালুরু নতুন, হ্যাঁ অবশ্যই নতুন শুরু, তো অবশ্যই সাথে চ্যালেঞ্জ। নতুন কিছু শুরু করতে গেলে চ্যালেঞ্জেস থাকবেই, অ্যাজ ইউজুয়াল আমারও ছিল চ্যালেঞ্জেস। লাইক নতুন জায়গায় আসা, পুরনো বন্ধু বান্ধবদের ছেড়ে, নিজের রাজ্য ছেড়ে অন্য জায়গায় তাদের কালচারের সাথে, তাদের সব কিছুর সাথে আমাদেরকে মিলিয়ে নেওয়া একটা অবশ্যই একটা চ্যালেঞ্জেস ছিল। বাট দ্য টপিক ইজ দ্য স্পোর্টস। যদি আসে, খেলা যদি আসে, সেইখানে সত্যি কথা বলতে আমাদের স্ট্রাগল করতে হয়নি। কারণ আমরা যখন যে কজন বলুন বা যারা এসেছি বা যারা আগে থেকে অলরেডি এখানে আছে, তাদের মধ্যে একটা জিনিস খুব কানেক্টেড হয়ে গেছিলো খুব খুব তাড়াতাড়ি, সেটা হচ্ছে খেলা, ক্রিকেট। তো আমরা শুরু করি প্রথমে ফুল হ্যান্ড দিয়ে। তো আস্তে আস্তে আমরা জানতে পারি, গ্রো আপ হই কি আমরা সবাই শর্ট হ্যান্ডের সাথে খুব মানে মোটামুটি ভালোই অবগত। তো আস্তে আস্তে আমরা শর্ট হ্যান্ডার শুরু করি, এবং ফুল হ্যান্ডার নিয়ে আমরা যতটা না ক্রেজ ছিল, তো শর্ট হ্যান্ডার নিয়ে প্রচুর ক্রেজ আমি দেখেছি সবার মধ্যে। এবং সেই শর্ট হ্যান্ড খেলাটাকে আমরা এক্সপ্যান্ড করছি আস্তে আস্তে ধীরে ধীরে। দ্যাটস দ্য থিং, কি আমরা শর্ট হ্যান্ডটার ওপর আপাতত জোর দিয়েছি। এবং শর্ট হ্যান্ড জিনিসটাকে, যেটা ফুল হ্যান্ডটা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাইরে অল ওভার ইন্ডিয়ার খেলা টেনিস ফুল হ্যান্ডটা, তো আমরা চাইছি ওয়েস্ট বেঙ্গল শর্ট হ্যান্ড ক্রিকেট, যেটা আতুরঘর বলা যেতে পারে ওয়েস্ট বেঙ্গলকে শর্ট হ্যান্ডের, সেই শর্ট হ্যান্ডটাকে আমরা আরো এক্সপ্যান্ড করার চেষ্টা করছি আউট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল। তো থার্ড কোয়েশ্চেন যেটা হবে, সেটা হলো আমাদের এই ইয়ালাঙ্কা চ্যাম্পিয়ন্স লিগের যে মিশন বা ভিশন, তোমার যে ভিশন আছে, কি তুমি চাইছিলে এই শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্টটা নিয়ে, বেঙ্গালুরুতে যে শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্টটা তুমি করছো ইয়ালাঙ্কা চ্যাম্পিয়ন্স লিগ, সেটার ভিশনটা আমাদেরকে যদি জানো। ইয়ালাঙ্কা চ্যাম্পিয়ন্স লিগের মিশন আর ভিশন যদি বলেন, তাহলে আমাদের ফার্স্ট মিশন হচ্ছে নিজের রাজ্য ছেড়ে বাইরে থেকেও একটা খেলাকে একটা সূত্র ধরে আমরা একটা পরিবার তৈরি করার চেষ্টায় আছি। ঠিক আছে, তো আর ভিশন যদি বলেন, ভিশন আমাদের অনেকটাই, যেটা আপনার সাথে অলরেডি আমার একটু কথা হয়েওছে। তো ভিশনের ব্যাপারে যদি জিজ্ঞাসা করেন, আমরা অনেকটা একটা বড় কিছু চিন্তা ভাবনা করছি। আপাতত আমাদের এটা একদম ইনিশিয়াল স্টেজ। তো আস্তে আস্তে ভাবছি কিভাবে কি, মানে এখন দ্য মেইন কোয়েশ্চেন উড বি, যে ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড কর্ণাটকা একসাথে কোলাবোরেট করে যে ড্রিম প্রজেক্ট শর্ট হ্যান্ড ক্রিকেটের, সেটার ব্যাপারে যেটা তুমি ভাবছো, সেটার ব্যাপারে আমাদেরকে কিছু জানা। হ্যাঁ, ড্রিম প্রজেক্ট তো অবশ্যই, কারণ আপাতত আমরা কর্ণাটকায় আছি, বাট ওয়েস্ট বেঙ্গল ধ্যানে জ্ঞানে আমাদের সবসময়তেই আছে। ড্রিম প্রজেক্টের ব্যাপারে যদি একটু বলতে বলি, আমাদের মেন চিন্তা ভাবনা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে, যেটা আমি বারবার বলছি,
ওয়েস্ট বেঙ্গলের বাইরে শর্ট হ্যান্ড ক্রিকেটটাকে এক্সপ্যান্ড করার। সবাই জানুক ওয়েস্ট বেঙ্গলও শর্ট হ্যান্ড ক্রিকেটটা কি, শর্ট হ্যান্ড ক্রিকেটের ক্রেজ কি আছে। আর যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে 3-4টে টিম নিয়ে এবং আমাদের এখানে যারা ধরুন যারা লোকাল প্লেয়ার্স আছে যারা খুব ভালো খেলে বাট দে আর নট এবল টু শোকেস দেয়ার ট্যালেন্ট ইন দেয়ার হোম টাউন, তাদের নিয়ে একটা টিম করে দুটো মানে 4-4-8 কি 8-8-16 যেটা হবে সেটা পরবর্তীতে আমরা ভাবনা চিন্তা করে দেখবো। এরকম ভাবে যদি এটা করা যায়, সত্যি কথা বলতে এটা ড্রিম অবশ্যই, যে ড্রিমটাকে পূরণ করতে হলে আমাদেরকে অনেক খাটতে হবে, আমাদেরকে অনেক বেশি চ্যালেঞ্জেসের মুখোমুখি হতে হবে। বাট ড্রিম যে এইটা হচ্ছে এমন একটা ড্রিম যেটা আমরা মানে লাইক ঘুমিয়ে দেখছি না, আমরা জেগে থেকে দেখছি। এই ড্রিমটাকে আমাদেরকে কমপ্লিট করা আমাদের প্রচুর ইচ্ছা এবং আকাঙ্ক্ষা আমাদের আছে। ভেকেশন টাইমে তোমরা যখন তুমি এবং তোমাদের যারা আছে ওখানে তারা যখন তোমরা যখন ভেকেশনে আসো এখানে ওয়েস্ট বেঙ্গলে, তো এখানে আসার পর কি করো? মানে অ্যাজ এ প্লেয়ার অবভিয়াসলি মনে তো হয় যে ছোট মানে টুর্নামেন্টসে পার্টিসিপেট অবশ্যই করো হয়তো, মানে এখানে এসে কি এখনো টুর্নামেন্টে পার্টিসিপেট করা হয়? টাইম লাইক ছুটিতে যখন আমরা বাড়ি যাই, মেনলি আমি বাড়ি যাই, সত্যি কথা বলতে আমার যাদের সাথে আমরা খেলা শুরু করেছি এরকম অনেক বন্ধু বান্ধব আছে যারা এখনো খেলাটাকে অলরেডি কন্টিনিউ করছে, তো তাদের সাথে কন্ট্যাক্ট করি ভালোভাবে ডিসেম্বর জানুয়ারির সময় কি ভাই কোথায় কি খেলা ফেলা আছে, সেই হিসাবে ততদিনে মোটামুটি অনেকদিন তো ছুটি পাওয়া যায় না, তো যাতে 2টো শনি রবি পাওয়া যায় সেরকম 2টো শনি রবি দেখে আমরা যাই, যাতে বাড়িতেও টাইমটা স্পেন্ড করা যায়, সাথে শনি রবি ওই খেলা যেটা ওয়েস্ট বেঙ্গলের একটা খেলা সেই খেলাগুলো খেলতে পারি। হ্যাঁ অবশ্যই খেলি, যতটা পারি চেষ্টা করি খেলি, এটাই হচ্ছে মানে মেনলি আমি টার্গেট করে যাই যাতে আমি অন্তত 1টা কি 2টো কি 3টে টুর্নামেন্ট খেলতে পারবো বাড়ি গিয়ে ছুটিতে। সো দ্য লাস্ট কোয়েশ্চেন হলো ইয়ালাঙ্কা চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল অডিয়েন্সকে তুমি যদি কোনো মেসেজ দিতে চাও। ইয়ালাঙ্কা চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে যদি আমি মেসেজ দিতে চাই, ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু কিশোর দা, থ্যাঙ্কস টু দিশারি, কি অলরেডি আমাদের একটা ছোট করে আমাদের এই ছোট একটা প্রয়াসকে অলরেডি একটা সবার মাধ্যমে তুলে ধরার জন্য অলরেডি আপনারা জেনেছেন আমরা কি করতে চাই। তো যদি আমার মুখে জানতে চান, ব্যাপারটা হচ্ছে আমরা এইখানে এমন একটা জিনিস ক্রিয়েট করার চেষ্টা করছি যেটা হয়তো কোনোদিন এর আগে হয়ে ওঠেনি। হ্যাঁ আমরা দেখেছি ওয়েস্ট বেঙ্গলেও দুর্গাপুর, আসানসোল, কলকাতা, হুগলি, জেলাভিত্তিক বর্ধমান বলতে পারেন, জেলাভিত্তিক অনেক খেলার সাথে সাথে আমাদের এখন শিলিগুড়ি, সিকিম সব দিকেও খেলা হচ্ছে, কিন্তু ওরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সীমাবদ্ধ থাকছে। আমরা চাইছি ওয়েস্ট বেঙ্গলের বাইরে এই যে আমরা খেলাটা চালাচ্ছি সেটা সবাই জানুক, সবাই দেখুক, আমাদের সবাই সাপোর্ট করুক, ছোটরা সাপোর্ট করুক, বড়রা আশীর্বাদ করুক, যাতে আমরা সবাই একদিন একটা ইনিশিয়াল স্টেজ থেকে একটা বড় জায়গায় পৌঁছায়। তো আপনাদের আশীর্বাদ, আপনাদের সাপোর্ট, আপনাদের আপনাদের ভালোবাসা যদি থাকে, আমরা অবশ্যই একটা দিন আপনাদের বড় ওয়েস্ট বেঙ্গলে যা বড় গ্র্যান্ড স্ল্যাম হয় তার কিছু একটা অংশ অব্দি আমরাও পৌঁছাতে পারবো। ব্যাস এটাই। ধন্যবাদ কিশোর দা।